আজিকার হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ চলছে বলে একটি চিঠি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। দাবি করা হয়েছিল চিঠিটা একটা সিবিআই আধিকারিক লিখেছেন, তবে সেই চিঠি পুরো ভুয়ো বলে জানিয়ে দিল সিবিআই। ভাইরাল সেই চিঠিতে লেখা ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি আবেদন করেছেন আরজিকর কাণ্ডের তদন্ত থেকে সরে দাঁড়াতে চান, কারণ এই তদন্তে নেমে তাকে রাজনৈতিক চাপ সহ্য করতে হচ্ছে। এদিকে চিঠির নিচে স্বাক্ষর ছিল আকাশ নাগ নামের এক ব্যক্তির। পদাধিকারী বলে নাকি তিনি কলকাতার সিবিআই দপ্তরের আধিকারিক, তবে সিবিআই জানিয়ে দিল আকাশ নাগ নামে তাদের কোনো আধিকারিক নেই। আর এমনিতেও এই তদন্তের দায়িত্বে রয়েছেন দিল্লির সদর দপ্তরের আধিকারিকেরা। উল্লেখ্য, তদন্তভার পাওয়ার পর আরজিকর কাণ্ডে বিশেষ টিম গঠন করেছে সিবিআই। এই মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে। হাথরাস ধর্ষণ কাণ্ডের নেতৃত্বেও তাকে দেওয়া হয়েছিল তদন্ত। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তিনি। হাথরাস কাণ্ডের সময় সীমা পাহুজা ছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরোতে। এছাড়া সিবিআই এর স্পেশাল ক্রাইম ইউনিট 1-এ বহু বছর কাজ করেছেন তিনি। 2014 সালের 15ই অগস্ট পুলিশ পদক পেয়েছিল সীমা পাহুজা। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গত 14ই অগস্ট গোটা কলকাতায় মধ্যরাতে মিছিল হয়েছিল। আরজিকরের সামনেও বিশাল জমায়েত হয়েছিল সেই রাতে। সেই সুযোগে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। সে সময় পুলিশ পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এই আবহে আজ সুপ্রিম কোর্টে আরজিকর সংক্রান্ত শতপ্রণোদিত মামলায় শুনানির সময় পুলিশের বদলে সিআইএসএফকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েনের নির্দেশ দেওয়া হলো। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এরপর আবার 14 তারিখের ঘটনা সেই আতঙ্ক বাড়িয়েছে। সেই রাতে নাকি মহিলা চিকিৎসকদের হস্টেলে গিয়ে হুমকি দিয়ে এসেছিল দুষ্কৃতীরা। এই আবহে পুলিশে আস্থা হারিয়েছে সেখানকার চিকিৎসকরা। এদিকে এই হামলা নিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলছে শীর্ষ আদালত। আগামী 22 তারিখের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। 23 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। আজিকার হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ চলছে বলে একটি চিঠি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। দাবি করা হয়েছিল চিঠিটা একটা সিবিআই আধিকারিক লিখেছেন, তবে সেই চিঠি পুরো ভুয়ো বলে জানিয়ে দিল সিবিআই। ভাইরাল সেই চিঠিতে লেখা ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি আবেদন করেছেন আরজিকর কাণ্ডের তদন্ত থেকে সরে দাঁড়াতে চান, কারণ এই তদন্তে নেমে তাকে রাজনৈতিক চাপ সহ্য করতে হচ্ছে। এদিকে চিঠির নিচে স্বাক্ষর ছিল আকাশ নাগ নামের এক ব্যক্তির। পদাধিকারী বলে নাকি তিনি কলকাতার সিবিআই দপ্তরের আধিকারিক, তবে সিবিআই জানিয়ে দিল আকাশ নাগ নামে তাদের কোনো আধিকারিক নেই। আর এমনিতেও এই তদন্তের দায়িত্বে রয়েছেন দিল্লির সদর দপ্তরের আধিকারিকেরা। উল্লেখ্য, তদন্তভার পাওয়ার পর আরজিকর কাণ্ডে বিশেষ টিম গঠন করেছে সিবিআই। এই মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে। হাথরাস ধর্ষণ কাণ্ডের নেতৃত্বেও তাকে দেওয়া হয়েছিল তদন্ত। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তিনি। হাথরাস কাণ্ডের সময় সীমা পাহুজা ছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরোতে। এছাড়া সিবিআই এর স্পেশাল ক্রাইম ইউনিট 1-এ বহু বছর কাজ করেছেন তিনি। 2014 সালের 15ই অগস্ট পুলিশ পদক পেয়েছিল সীমা পাহুজা। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গত 14ই অগস্ট গোটা কলকাতায় মধ্যরাতে মিছিল হয়েছিল। আরজিকরের সামনেও বিশাল জমায়েত হয়েছিল সেই রাতে। সেই সুযোগে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। সে সময় পুলিশ পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এই আবহে আজ সুপ্রিম কোর্টে আরজিকর সংক্রান্ত শতপ্রণোদিত মামলায় শুনানির সময় পুলিশের বদলে সিআইএসএফকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েনের নির্দেশ দেওয়া হলো। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এরপর আবার 14 তারিখের ঘটনা সেই আতঙ্ক বাড়িয়েছে। সেই রাতে নাকি মহিলা চিকিৎসকদের হস্টেলে গিয়ে হুমকি দিয়ে এসেছিল দুষ্কৃতীরা। এই আবহে পুলিশে আস্থা হারিয়েছে সেখানকার চিকিৎসকরা। এদিকে এই হামলা নিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলছে শীর্ষ আদালত। আগামী 22 তারিখের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। 23 তারিখ এই মামলার পরবর্তী শুনানি।